জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের টপিক হলো ভেরিয়েশন অফ প্যারামিটারস, that is differential equation using variation of parameters। এই হলো আমাদের আজকের টপিক। তো মূলত আমরা একটি সহজ অঙ্ক নিয়ে এই থিওরামটা ডিসকাস করব, ঠিক আছে? আমরা একটি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিই, ভেরি সিম্পল। মনে করো যে ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার মাইনাস 5 dy by dx plus 6y is equals to suppose x। একেবারে সিম্পল একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা কিন্তু এটা আগে যে মেথডগুলি ছিল সেই মেথডে করতে পারি, কিন্তু আজকে আমি কেন এই ভেরিয়েশন অফ প্যারামিটারসে করতেছি তা ডিসকাস করব। মূলত আমাদের এমন কতগুলি পার্টিকুলার ফাংশন আসবে যে ফাংশনগুলি আমরা এতদিন যেই মেথডে শিখেছি কোনোটাই সাপোর্ট করে না, তবে আমরা ওয়াইসি করতে পারবো। দ্যাট মিন্স কমপ্লিমেন্টারি সলিউশনটা করা যাচ্ছে, বাট পার্টিকুলার ফাংশন করা যায় না। উদাহরণস্বরূপ এক্স এর পরিবর্তে যদি এটা 10x হয়, আমরা পারতেছি না। কেন পারতেছি না? কারণ 10x এর ফর্মুলা আমরা শিখিনি, শুধু শিখেছি সাইন কোসাইন, শিখেছি এক্সপোনেনশিয়াল এবং শিখেছি কিছু অ্যালজেব্রিক ফাংশন এবং তাদের কিছু প্রোডাক্ট। কিন্তু তাছাড়াও অনেক রকমের ফাংশন থাকতে পারে। যদি এই ফাংশনটা ln x হয়, আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করতে পারবো না, ঠিক আছে? সো আমি তোমাদের স্লাইডে কতগুলি অঙ্ক দিয়েছি, যে অঙ্কগুলির পার্টিকুলার ফাংশন অর্থাৎ এই অংশগুলো আমাদের আননোন। হ্যাঁ, মানে এই নিয়মে আমরা এতদিন করিনি। সেই জন্য প্রথমে এই ভেরিয়েশন অফ প্যারামিটারসটা একটা সহজ অঙ্কের জন্য অ্যাপ্লাই করব তোমাদেরকে বোঝানোর জন্য। তারপরে আমরা জিনিসটাকে অন্যান্য অঙ্কের জন্য প্রয়োগ করে দেখব। আচ্ছা, মূলত এই অঙ্কটার অক্সিলারি ইকুয়েশন বের করব প্রথমে, তাই না? এর অক্সিলারি ইকুয়েশন হয় m স্কয়ার মাইনাস 5m প্লাস 6 সমান 0। এখান থেকে আমরা m এর মান পাবো, কত পাবো? 2 এবং 3। m এর মান পাবো 2 এবং 3, এবং আমাদের অঙ্কটার yc পাবো c1 e টু দা পাওয়ার 2x প্লাস c2 e টু দা পাওয়ার 3x। এই হলো আমাদের yc। আসলে ভেরিয়েশন অফ প্যারামিটারের মধ্যে বলা হয় যে এই c1 এবং c2 কে বলা হয় আরবিট্রারি কনস্ট্যান্টস অথবা প্যারামিটার। আমরা যখন এই টাইপের একটা ইকুয়েশন পাই, অ্যালজেব্রিক ইকুয়েশন, এবং বলা হয় যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফরম্যাট করো, তখন আমরা দুইবার ডিফারেন্সিয়েট করে এই প্যারামিটারস গুলি রিমুভ করে একেবারে সেমিস্টারের শুরুতে শিখেছিলাম। এখন এই মেথডে এই c1 c2 গুলিকে আমরা প্যারামিটার হিসাবে কনসিডার করি, অর্থাৎ ভেরিয়েবল কনস্ট্যান্ট। তো ব্যাপারটা হলো, আমি আরো একটু ইন ডিটেইলস আলোচনা করতেছি। প্রথমে ভেরিয়েশন অফ প্যারামিটারস এর জন্য একটি মেথড আছে, এই মেথডটাকে বলা হয় রংস্কিয়ান মেথড। আমি স্লাইডে দেখিয়েছি, এখানেও একটু দেখাচ্ছি। WRONSKIN ভুল করেছি, হ্যাঁ, রংস্কিয়ান মেথড একটা ম্যাথমেটিশিয়ান 1700 শতাব্দীর এই রংস্কিয়ান একটি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য একটা বিশেষ মেথড অ্যাপ্লাই করেছে। তো ওনার নামে এই মেথডটাকে জেনারেট করা হয়েছে। তো মেথডটা কি? মেথডটা হলো, উনি একটা আমরা ক্যালকুলাস 2 তে পড়েছি জ্যাকোবিয়ান টাইপের। উনি রংস্কিয়ান একটা প্যারামিটার ইন্ট্রোডিউস করেছে w অফ, মনে করো যে y1 y2, এই ডাব্লিউটা আসছে ওনার নাম থেকে।
আর এইটা সমান y1 y2 ডিটারমিনেন্ট অফ, তোমরা তো দেখতে পাচ্ছ তাই না, y1 y2 আর নিচে হবে y1 ড্যাশ y2 ড্যাশ, ড্যাশ মিন্স ওয়ান টাইম ডিফারেন্সিয়েশন। প্রথম অংশটুকু আগে মতোই না স্যার? আচ্ছা, তোমাদের সাউন্ড হচ্ছে, কথা ক্লিয়ার আসতেছে না কিন্তু। হ্যাঁ, তাহলে ডিফারেন্সিয়েশন স্যার, তাই বল। w অফ y1 কমা y2 একটি কমা বসবে ইজ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ y1 y2 আর নিচে বসবে y1 ড্যাশ y2 ড্যাশ। প্রশ্ন হলো স্যার y1 y2 কারা? সেটা হলো y1 হবে প্রথম যে ফাংশনটা আমরা পেয়েছিলাম, এই ফাংশনটা হবে y1 অর্থাৎ e টু দ্য পাওয়ার 2x, আর y2 হবে e টু দ্য পাওয়ার 3x। আমরা ঘুরিয়ে লিখলেও কোনো সমস্যা নাই, অর্থাৎ যে দুটি ফাংশন পাই ওই দুটি ফাংশনের প্রথমটাকে y1 ধরবো, পরেরটাকে y2 ধরবো। এই হলো মোটামুটি রনস্কিয়ানের ডেফিনিশন। তাহলে আমরা যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের অক্সিলারি ইকুয়েশন বের করে যখন আমরা ওয়াইসি বের করব, ওয়াইসি থেকে রনস্কিয়ানের যে ভেরিয়েবলস গুলি আছে y1 y2 সেগুলি আমরা পেয়ে যাব। আর ড্যাশ মানে একবার ডিফারেন্সিয়েশন, সেটা আমরা জানি। সেই ক্ষেত্রে আমি যদি ক্যালকুলেশন করি এই অঙ্কটার রনস্কিয়ান ভ্যালুটা কত হয় দেখি। y1 ওয়ান ডিফারেন্স করে e to the power twice x আর y2 2x e to the power 3x e to the 3 আর s হবে 2 e to the power twice x 2 e to the 2x আচ্ছা, 3 e to the 3x। তোমরা সাউন্ড করবে না, যেহেতু রেকর্ডিং হচ্ছে মনে মনে বলবে, স্যারের সাথে মিলিয়ে নিবে, ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন করলে 3 e to the power 5x minus 2 e to the power 5x, that is e to the power 5x হলো এই রনস্কিয়ান ভ্যালু w অফ y1 y2 আমরা পেয়ে গেলাম রনস্কিয়ান e টু দা পাওয়ার 5x এই পার্টিকুলার অঙ্কের জন্য। আচ্ছা, এবং কমপ্লিট সলিউশনটা কি হবে? কমপ্লিট সলিউশনটা হবে, সংক্ষেপে লিখতেছি, y is equals to minus of y1 integration y2 f of x আর নিচে রনস্কিয়ান প্লাস y2 y1 of f of x নিচে রনস্কিয়ান dx। তোমার প্রশ্ন হইতে পারে f of x কি? আসলে এইটা হলো f of x, এই ফাংশনটা হলো f of x। তার মানে এই f of x টা আমরা দুইবার কিন্তু বসিয়েছি না? আর এখানে মনে রাখার ফর্মুলাটা হলো প্রথমে একটি মাইনাস বসে, মাইনাস y1 ইন্টিগ্রেশন অফ y2 f of x by w প্লাস y2 ইন্টিগ্রেশন অফ y1 of f of x divided by w। w means w of y1 y2, যা আমরা বের করেছি। এবার আসো, তাহলে এই অঙ্ক অনুযায়ী আমরা y1 জানি, y2 জানি এবং w এর মান জানি, এই সবগুলি যদি বসিয়ে দেই তাহলে কি আসে আমাদের সলিউশনটা? y is equals to minus y1, y1 হলো e to the power twice x, আবার y2 e to the power 3x, আর এটা হলো into x, আর w আমরা পেয়েছি e to the power 5x dx প্লাস, এবার আসো y2 হলো e to the power 3x, e to the power 3x integration y1 e to the power twice x into x divided by w, that is e to the power 5x dx। আমাকে একজন প্রশ্ন করেছিল যে এই টাইপের ইন্টিগ্রেশনটা কিভাবে করা হয়, পরে আমি বলেছিলাম যে আমি পরবর্তী ক্লাসে করে দিব, সেটা আজকে এখনই করে দিচ্ছি। দেখো e to the power twice x, x e to the power minus twice x dx plus e to the power 3x integration of x e to the power minus 3x
3x, 3x ঠিক আছে? এখনো পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি। আমরা একটি ফর্মুলা তোমাদেরকে ক্যালকুলাস 1 এ এবং এই সেমিস্টারের শুরুতে ভিডিও লেকচারে দিয়েছিলাম, ইউভি ডিএক্স এর একটি ফর্মুলা। সেটা হলো uv1 মাইনাস u2v ড্যাশ প্লাস u3v ডাবল ড্যাশ মাইনাস, এটা এইভাবে চলে। আর ইউ হলো ইউ ড্যাশ, আমি কি ভুল, দাঁড়াও একটু দেখি, uv1 মাইনাস, এই জায়গায় ভুল করেছি, u1 সরি ইউ ড্যাশ, আবার নতুন করে লিখি, ফর্মুলাটা ভুল হয়েছে। এটা হবে ইউ v1 মাইনাস ইউ ড্যাশ v2 প্লাস ইউ ডাবল ড্যাশ v3 মাইনাস ইউ ট্রিপল ড্যাশ v4, এটা এইভাবে চলবে। আর ইউ হবে অ্যালজেব্রাইক ফাংশন, তোমাদেরকে বলেছিলাম। আর ভি হবে দুটি ফাংশন, হয় সাইন কোসাইন আর না হয় এক্সপোনেনশিয়াল, এই কথাটা বলেছিলাম। অর্থাৎ আমাদের অঙ্কে ইউ হবে অ্যালজেব্রাইক ফাংশন, যাকে ডিফারেন্সিয়েট করলে পর্যায়ক্রমে কমে যায় এবং শেষ পর্যন্ত জিরো হয়, সেজন্য ইউ হবে অ্যালজেব্রাইক ফাংশন। আর ভি হবে তার সাথে হয় সাইন ফাংশন অথবা কোসাইন ফাংশন, অন্যথায় এক্সপোনেনশিয়াল ফাংশন। এই ফাংশনস গুলি থাকলেই কেবলমাত্র আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমাদের রেজাল্টটা কি আসে দেখো, রেজাল্ট আসতেছে মাইনাস ই টু দা পাওয়ার 2x। প্রথমে x রেখে দিলাম, একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, আর এর ইন্টিগ্রেশন করব। এর ইন্টিগ্রেশন করলে হবে ই টু দা পাওয়ার মাইনাস 2x বাই মাইনাস 2 মাইনাস 1, এই 1 কিসের, x এর ডিফারেন্সিয়েশন মানে ইউ ড্যাশ v2, v2 মিন্স দুইবার ইন্টিগ্রেশন, তো দুইবার ইন্টিগ্রেশন করলে হবে ই টু দা পাওয়ার মাইনাস 2x বাই মাইনাস 2 হোল স্কয়ার। একবার করলে মাইনাস 2, আরো একবার করা হচ্ছে, তাহলে আরেকটা মাইনাস 2 দ্বারা ভাগ হবে, পরে প্লাস হবে ফর্মুলার অনুযায়ী, প্লাস মাইনাস প্লাস ইউ ডাবল ড্যাশ, এক্স কে একবার ডিফারেন্সিয়েশন করেছি 1, আর একবার ডিফারেন্সিয়েশন করলে হবে 0 হয়ে যাবে স্যার, সেই জন্য আর লেখা লাগবে না। এই হলো সিস্টেম, এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। প্লাস, ও আচ্ছা পরে আসতেছি, এখানের এই ইন্টিগ্রেশনের কাজ শেষ, একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দিতে হবে c1, c1টা দিতে হবে ভিতরে, অন্যথায় ভুল হবে, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c1। ওকে, এবার প্লাস ই টু দা পাওয়ার 3x, আর একইভাবে এই কাজটা করব। স্যার একটা স্যার কথা বলতেন স্যার। হ্যাঁ বলো। আর আমি স্যার লেখাটা ভালোভাবে বুঝতে পারতেছি না, আর হচ্ছে আপনার কথাগুলো কেন যেন আটকে আটকে যাচ্ছে স্যার। আচ্ছা, ও Net সবাই problem ওখানে। সবাই কি লেখা দেখতে পাচ্ছ না, না একজন? জি না স্যার, সবকিছু স্যার, আমরা ক্লিয়ার স্যার, দেখতে পাচ্ছি স্যার। ক্লিয়ার স্যার সব। ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, স্যার অনুপমের ওখানে নেট প্রবলেম স্যার। আচ্ছা অনেক সময়, হ্যাঁ আচ্ছা অনেক সময় আমার নিজেরও নেটের প্রবলেম হয়, তবে আজকে যেহেতু ব্রডব্যান্ড কানেকশন ডাইরেক্ট, আমার সমস্যা হচ্ছে না। আর ভিডিওটা আমি আপলোড করে দিব, তখন একটু কষ্ট করে দেখে নিও। কিভাবে এই ইন্টিগ্রেশনটা আমরা যদি সংক্ষিপ্ত ভাবে করি, থাকে কি x ই টু দা পাওয়ার মাইনাস 3x বাই মাইনাস 3 মাইনাস 1 ইন্টু ই টু দা পাওয়ার মাইনাস 3x বাই মাইনাস 3 হোল স্কয়ার, ইন্টিগ্রেশন শেষ। আর ইন্টিগ্রেশন শেষ করলে একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c2 দিব। এবার একটু সাজিয়ে গুছিয়ে লিখি, দেখো আমাদের ওয়াইসি যেটা ছিল, ওয়াইসি টার্মটা ছিল, একটি ছিল ই টু দা পাওয়ার 2x, তাই না? এর সাথে ছিল একটি কনস্ট্যান্ট। আচ্ছা, আমরা এই অঙ্কে c1 c2 ধরেছি, তো এটাকে আর c1 c2 ধরবো না, a1 a2 ধরবো, কারণ c1 c2 অলরেডি ধরেছিলাম, আর ধরবো না। অথবা আমরা c3 c4 ধরবো। যেই কথাটা বলেছি, why we call this sort of solution is known as variable separation, variation of parameter। দেখো আমরা যে পেয়েছিলাম ই টু দা পাওয়ার 2x এর সাথে c1, মনে আছে? ওই c1 এর মানটুকু কিন্তু এই পুরোটুকু, খেয়াল করেছো? এই c1 এর মান এই পুরোটুকু, দ্যাট মিন্স ফাংশন অফ x।
অনুরূপভাবে আমরা পেয়েছিলাম e টু দা পাওয়ার 3x ইন্টু C2 c2, এখন c2 এর মান পেয়েছি এই পুরোটুকু, তাহলে এই পুরোটুকু কি জি স্যার। ফাংশন অফ x না? সেই জন্য জি স্যার। এই পদ্ধতিটাকে বলা হয় ভেরিয়েশন অফ প্যারামিটারস, প্যারামিটারের ভেরিয়েশন হবে। আলটিমেটলি আমাদের সলিউশন তো শেষ, এখন আমরা একটু যোগ বিয়োগ করে আসল রেজাল্টটা পেয়ে যাব। অর্থাৎ y সমান, আমরা আগে ওই a1 এর সাথে যে e টু দা পাওয়ার 2x এইটা নিয়ে আসব, এর আগে একটি মাইনাস আছে, এই মাইনাস সি a1 এর সাথে অ্যাডজাস্ট করে নতুন ভেরিয়েবল হতে পারে অ্যাডেস, কোনো সমস্যা নাই। অর্থাৎ আমরা আগে বলেছি প্যারামিটারস প্লাস মাইনাস a1 a2 c1 c2 যা বসাও কোনো সমস্যা নাই। তাহলে আমরা পেলাম মাইনাস a1 e টু দা পাওয়ার 2x প্লাস a2 e টু দা পাওয়ার 3x, অর্থাৎ এখানের এই টার্মটা আর এখানের ওই শেষ টার্ম দুইটা, অর্থাৎ yc টা আবারও রিকল করে ফেললাম। আর যে বাকি রেজাল্টস গুলি আছে সেই রেজাল্ট গুলি আমরা একত্রে করব। আমরা দেখো বাকি কি রেজাল্ট আছে, এটার সাথে এটা কাটা যায়, এক্সপোনেনশিয়াল থাকে না, এটার সাথে এটা কাটা যায়, এক্সপোনেনশিয়াল থাকে না, তাহলে থাকেটা কি, এই মাইনাসে প্লাস হয়ে যায়, থাকে x/2, এখানে থাকে x/2, আর এখানে থাকে a মাইনাস প্লাস হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়, থাকে 1/4। তাহলে 1/4 আমরা পেলাম x/2 প্লাস 1/4। আবার এই টার্মে এক্সপোনেনশিয়াল শেষ হয়ে যায়, এই টার্ম ওই টার্ম এক্সপোনেনশিয়াল শেষ হয়ে যায়, এখানে থাকে কি মাইনাস মাইনাস x/3 আর হলো মাইনাস 1/9, 9। -1/9। তাহলে এই দুটো একটু যোগ বিয়োগ করে নিতে হবে আমাদের, তাহলে হয়ে যাচ্ছে, তাহলে যোগ যদি করি আমরা 1/2 প্লাস 1/3, 1/2 থেকে 1/3 বিয়োগ করব, -1/3, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 1/6। সুতরাং আমরা বলতে পারি যে y সমান মাইনাস a1 e টু দা পাওয়ার 2x প্লাস a2 e টু দা পাওয়ার 3x প্লাস 1/6x, দ্যাট ইজ x/6, আর হলো 1/4 থেকে আমরা যদি 1/9, 5/36 স্যার। তাহলে 5/36 5/36 আসে, প্লাস এর প্লাস 5/36, এই হলো আমাদের সলিউশন। আমরা কিন্তু এই অঙ্কটা সলভ করেছি, কোনো ওয়াইপি বের করিনি, খেয়াল করেছো? জি স্যার। আমরা ধরে নিয়েছি যে আর ওয়াইপি না বের করে আমরা প্রথম ওয়াইসি বের করেছি, ওয়াইসি এর প্যাটার্ন অনুযায়ী আমরা রঙ্কিয়ান একটা প্যারামিটার ইউজ করেছি, দ্যাট ইজ একটা সিস্টেম। হ্যাঁ, ওই সিস্টেমের মাধ্যমে আমরা কমপ্লিট সলিউশনটা পেয়েছি। এই অঙ্কটা সহজ ছিল স্যার। না, আগেরটা তো অবশ্যই সহজ, সহজের পরেই তো কঠিন। এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক ভিডিও লেকচার আমি দিব, যেখানে তোমাদের অন্য পদ্ধতিতে, অর্থাৎ নামের সাথে মিলিয়ে প্যারামিটার যে বলেছি যে এইটা একটি প্যারামিটার, এইটা একটা প্যারামিটার, হ্যাঁ এটা তো সত্য যে এই প্যারামিটার হয়েছে, আর অন্য পদ্ধতিতে আমি এই অঙ্কটাই করেছি, যা ভিডিও লেকচারে আছে এবং স্লাইডে আছে। ঠিক আছে, যে স্লাইডটা গত সেমিস্টার আমি করেছিলাম। আর রঙ্কিয়ান পদ্ধতিতে যে সলিউশন করলাম, এই সলিউশন এবং আগের সলিউশনের রেজাল্ট একই হবে, তবে আগের মেথডের চেয়ে এই মেথডটা কম্পারেটিভলি ইজি। আর সবচেয়ে ইজি হলো আমরা যে ওয়াইসি ওয়াইপি করেছি সেই পদ্ধতিটা হলো সবচেয়ে ইজি। ঠিক আছে, এখন কথা হলো সব অঙ্ক কিন্তু ওয়াইসি ওয়াইপি পাওয়া যাবে না, তাহলে আমরা কিভাবে করব? এই জন্যই তো রঙ্কিয়ানের আবির্ভাব হয়েছে। কথা কি বুঝে আসছে? আমাদের এই সেশনের 10 মিনিট 7-8 মিনিট আছে, আমি সংক্ষিপ্তভাবে আরেকটি ছোট্ট অঙ্ক করি রঙ্কিয়ান মেথড দিয়ে, তাহলে মেথডটাও জানা হয়ে গেল এবং তোমরা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবে। আমি একটি ছোট্ট অঙ্ক নিলাম, মনে করো যে ডি স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু 10x, এখানে ডি ফর ডিডিএক্স। হ্যাঁ, এই যে অঙ্কটা 10x,
এই tan x হলো অঙ্ক কিন্তু আমরা করিনি। sin x হলে পারতাম, cos x হলে পারতাম, e to the power x হলে পারতাম, শুধু x স্কয়ার হলে পারতাম, কিন্তু tan x এটা তো পারতেছি না। এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের এই ভেরিয়েশন অফ প্যারামিটারস দিয়ে করতে হবে। এখন আমরা ভেরিয়েশন অফ প্যারামিটারস এর যে মূল মন্ত্র, সেই মূল মন্ত্র অনুযায়ী প্রোগ্রেস হচ্ছে। দেখো মূল মন্ত্রটা কি? এই অঙ্কটার ওয়াইসি বের করতে হবে। তোমরা ওয়াইসি সবাই জানো, c1 cos x প্লাস c2 sin x। ঠিক আছে, সো এখান থেকে আমরা বলতে পারি যে আমরা ধরে নিব যে হেয়ার y1 হবে cos x আর y2 হবে sin x। আর রঙ্কিয়ান যে প্যারামিটারসটা আছে, রঙ্কিয়ান কনস্ট্যান্ট বলা হয় বা রঙ্কিয়ান ফাংশন বলা হয়, তাহলে সেই বসাই দাও y1 y2 ডিভাইডেড বাই y1 ড্যাশ y2 ড্যাশ। তাহলে y1 হলো cos x আর sin x। cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x আর sin x এর ডিফারেন্সিয়েশন cos x। তাহলে কত হয়? cos স্কয়ার x মাইনাস মাইনাস প্লাস sin স্কয়ার x, আলটিমেট রেজাল্ট হলো 1। তাহলে আমরা রঙ্কিয়ানটা পেয়ে গেলাম 1। এবার কমপ্লিট সলিউশন, y is equals to what? Minus y1 integration of y2 function of x, that is 10x বসিয়ে দিলাম, divided by w dx plus y2 y1 10x divided by w dx হয়ে গেল। এখন মানগুলো বসিয়ে আমরা ইন্টিগ্রেশন করব। চলো ইন্টিগ্রেশনটা করি কি অবস্থা দাঁড়ায় দেখি। তাহলে y is equals to minus y1 হলো cos x, ইন্টিগ্রেশন অফ রঙ্কিয়ান ভ্যালু 1 আর y2 হলো sin x sin x 10x dx প্লাস y2 হলো sin x ইন্টিগ্রেশন অফ y1 cos x আর হলো 10x dx। ঠিক আছে, এই হলো আমাদের সলিউশন। এখন ইন্টিগ্রেশনটা করতে হবে মাইনাস cos x। এখন এই ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করব? দেখো এটাকে একটু সাজিয়ে লিখতে হবে। 10x কে ভাঙলে হয় sin x by cos x, ইন্টিগ্রেশন অফ 10x কে ভাঙলে হবে sin x by cos x dx আর এটা হলো sin x আর হলো 10x কে sin x by cos x থাকে কি? থাকে কি sin by cos, cos cos কাটা শুধু sin x থাকে না? জি এইটা থাকে। এখন এখানে আমরা এই ইন্টিগ্রেশনটা করতে হলে একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। মাইনাস cos x sin x sin স্কয়ার x আর লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার x ডিভাইডেড বাই cos x। দেখো sin x sin স্কয়ার x sin স্কয়ার x কে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার x বাই dx। জি অবশ্যই স্যার, জি স্যার। আর sin x ইন্টিগ্রেশন মাইনাস cos x অর্থাৎ মাইনাস cos x। sin x cos x। ঠিক আছে, এই ইন্টিগ্রেশন শেষ হলে sin x টা মিস গেছে স্যার, মিসিং গেছে স্যার, x টা মিস, sin এর x মিস জি গেছে জি স্যার। জি মিসিং হয়েছে, থ্যাংক ইউ। sin x আর আমি এটা প্লাস দিচ্ছি আর এটা হবে মাইনাস cos x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সাপোজ এটার জন্য ধরলাম c2 এ বা a2, নো প্রবলেম। এখানে মাইনাস cos x 1 বাই cos x, হ্যাঁ ইন্টিগ্রেশন অফ 1 বাই cos x এটা হলো sec x মাইনাস cos স্কয়ার বাই cos শুধু cos x cos থাকে x স্যার।
dx, তাহলে cos কে করলে স্যার আর এটা আসে মাইনাস sin x cos x প্লাস a2 sin x। তো স্যার এখন স্যার জি এই যে এখানে 1/cos x কে আমরা ইন্টিগ্রেশন করলাম, তারপরে মাইনাস না না কাটাকাটি করলে 1 cos বাই x থাকে, cos x 1 বাই cos x এর ইন্টিগ্রেশন করি নাই, 1 বাই cos x এর ফর্মুলা ও sec সরি, x, আর ঠিক আছে জাস্ট স্যার, ঠিক আছে এখনো স্যার, দেখো ইন্টিগ্রেশন রয়ে গেছে। ইন্টিগ্রেশন চিহ্ন রেখে দিয়েছি স্যার, ওইটা আমি হ্যাঁ, খেয়াল করিনি স্যার, সরি। মাইনাস cos x, sec x এর ইন্টিগ্রেশন কি? sec x এর ইন্টিগ্রেশন ln of sec x প্লাস tan x, আর cos x এর ইন্টিগ্রেশন sin x, তাহলে মাইনাস sin x, ইন্টিগ্রেশনের কাজ শেষ, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সাপোজ a1, আর বাকি মাইনাস sin x cos x sin x cos x প্লাস a2 sin x। আমাদের অঙ্ক হয়ে গেছে, এখন শুধুমাত্র সাজিয়ে লিখে নিব। তাহলে আমরা কি পেলাম? y সমান, দেখো খেয়াল করে, মাইনাস cos x, এই টার্মটা এর সাথে গুণ হলে মাইনাস মাইনাস প্লাস sin x প্লাস sin x cos x, আর মাইনাস sin x cos x ক্যান্সেল, একটা টার্ম কাটা যাচ্ছে, আর এই কনস্ট্যান্ট টার্মগুলি আমরা আগে লিখি, মাইনাস a1 cos x প্লাস a2 sin x, এখান থেকে শেষেরটা, এটা শেষেরটা লিখে নিলাম। এরপরে কি থাকে? এটা তো কাটা গেল, এটার সাথে এটা থাকে, এবং একটা মাইনাস cos x ইন্টু ln of sec x প্লাস tan x। এই হলো আমাদের অঙ্কটার সলিউশন। যদিও আমাদের প্রশ্নে ছিল tan x, আর tan x এর কোনো ফর্মুলা আমাদের জানা ছিল না, তারপরে আমরা এই সূত্রটা দিয়ে করতে পারি। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পেরেছি এই রঙ্কিয়ান মেথডে আমরা যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার হোক, সেকেন্ড অর্ডার হোক, নন লিনিয়ার হোক, হ্যাঁ, আমরা যদি ওয়াইসি বের করতে পারি, দ্যাট মিন্স ইফ উই ক্যান ক্যালকুলেট ওয়াইসি অফ দি গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে আমরা ওয়াইপি বের না করেও এই রঙ্কিয়ান মেথডে ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, আর ভেরিয়েশন অফ প্যারামিটারের আরেকটি মেথড, সেটা হলো তোমাদের আমি ভিডিও লেকচারও দিয়েছি, পাওয়ার পয়েন্ট স্লাইডটাও আপলোড করেছি। একই মেথড, মানে একই অঙ্ক দুই ভাবে করলে হবে, রঙ্কিয়ান মেথড দিয়ে করলে সংক্ষিপ্ত ভাবে হবে। আমরা অঙ্কগুলি কিন্তু ছোট হিসাবে ট্রেড করছি, কারণ ভেরিয়েশন অফ প্যারামিটারস এর অন্যান্য অঙ্কগুলি অনেকটা বড়। তো ঠিক আছে, এই জন্য আমি তোমাদের বলবো যারা পারো ওই মেথডে করতে পারবে, যারা এই মেথডে পারো এই মেথডে করবে। আমরা এই ভেরিয়েশন অফ প্যারামিটারটা বোঝানোর জন্য একটি ছোট অঙ্ক নিব এবং তার সমাধান করব প্রথমে, তারপরে কোন জায়গায় দিয়ে পরিবর্তন আসবে সেই জিনিসটা আলোচনা করব। আমি একটি ছোট্ট একটা অঙ্ক নিলাম, মনে করো ডি স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু, সাপোজ e টু দ্য পাওয়ার x। জাস্ট তোমাকে বোঝানোর জন্য একটি ছোট্ট অঙ্ক নিলাম, এখানে d ফর ddx। আমরা এই প্রবলেমটা খুব সংক্ষিপ্ত ভাবে সলভ করতে পারি। যেমন অক্সিলারি ইকুয়েশন আসবে m স্কয়ার প্লাস 1 সমান 0, সুতরাং m হলো প্লাস মাইনাস i, আর হলো yc হবে c1, আচ্ছা নিচে লিখতেছি, yc হবে c1 cos x প্লাস c2 sin x sin x, এবং আমরা এটার yp বের করলাম, yp আসবে 1 বাই d স্কয়ার প্লাস 1 ইনটু e টু দ্য পাওয়ার x, মান বসিয়ে দিলে 1 বাই 2 e টু দ্য পাওয়ার x, আর কমপ্লিট সলিউশন আসবে y ইজ ইকুয়ালস টু c1 cos x প্লাস c2 sin x প্লাস হাফ e টু দ্য পাওয়ার x।
আচ্ছা, আমরা এখানে একটি সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস খুব সংক্ষিপ্ত নিয়মে আমরা অতীতে যে শিখেছি এই নিয়মে আমরা অঙ্কটা সলভ করেছি। বাট ভেরিয়েশন অফ প্যারামিটারস যখন সলভ করব এই সলিউশনটাই আসবে, তবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে। তাহলে ভেরিয়েশন অফ প্যারামিটার বলতে কি বুঝি? আমরা যখন ওয়াইসি লিখেছিলাম C1 cos x প্লাস C2 sin x, এই প্যারামিটারস গুলি ভেরিয়েশন হবে। এখন যে পদ্ধতিতে আমরা শিখব এই C1 গুলি শুধু কনস্ট্যান্ট হবে না, এই C1 C2 উইল বি সাম ফাংশন অফ x, অর্থাৎ ভেরিয়েশন অফ প্যারামিটারস গুলির ভেরিয়েশন হবে। ওই যে পদ্ধতিটা, সেই পদ্ধতিতে সলভের জন্য আমাদের ছোট্ট একটা রুল জানতে হবে কিভাবে আমরা এই অঙ্কটা আমরা ওই মেথডে করব। সেই রুলটা হলো বিশেষ করে WRONSKIAN রংস্কিয়ান মেথড। একজন ম্যাথমেটিশিয়ান, এই রংস্কিয়ান মেথড একটি আছে, এই মেথডটা আমরা আলোচনা করব এই অঙ্কের সাপেক্ষে। খুবই সিম্পল একটা মেথড, জাস্ট একটি লাইন মনে রাখলে অঙ্কটা হয়ে যাবে। রংস্কিয়ান মেথডে একটি ফাংশন বের করতে হয়, রংস্কিয়ান অফ y1, y2। ওনার নামের প্রথম অক্ষর দিয়ে এই ফাংশনটা ডিক্লেয়ার করা হয়, রংস্কিয়ান ফাংশন। এটা সমান y1 y2, ডিটারমিনেন্ট সাইন y1 y2 আর y1 ড্যাশ y2 ড্যাশ, এই হলো রংস্কিয়ান ফাংশন। তা এখন তোমার প্রশ্ন হলো, স্যার y1 y2 এগুলি কোথায় থেকে পাবো? ভয়ের কোনো কারণ নাই। y1 y2 আসবে আমাদের, আমরা যে yc বের করেছিলাম, yc এর যে cos x এসেছিল এটা হবে y1, আর sin x যে এসেছিল এটা হবে y2। অর্থাৎ একটি ডিফারেনশিয়াল ইকুয়েশনের yc বের করতে গিয়ে যে ফাংশনস গুলি পাবো সেই ফাংশনস গুলি হবে, একটা হবে y1 আর একটি হবে y2। আগে পরে ধরলে কোনো সমস্যা হবে না। আশা করি এই রংস্কিয়ানের y1 y2 কোথায় থেকে এসেছে বুঝতে পেরেছো। যদি এই অঙ্কটাই করা হয় তাহলে আমরা দেখি পারি কিনা ভ্যালুটা বের করতে। y1 এর মান cos x, y2 এর মান sin x। এবার y1 ড্যাশ, ড্যাশ মিন্স ওয়ান টাইম ডিফারেন্সিয়েশন, একবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে cos x এর একবার ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, আর sin x এর একবার ডিফারেন্সিয়েশন cos x, বসিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা যখন ডিটারমিনেন্ট এক্সপান্ড করব cos x স্কয়ার x মাইনাস মাইনাস প্লাস sin স্কয়ার x, তাহলে আমাদের রংস্কিয়ানের রেজাল্ট আসবে 1, cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x রেজাল্ট হলো 1। তার মানে যে কোনো অঙ্কের রংস্কিয়ান ভ্যালুটা বের করা অতটা কঠিন না, কারণ দুটি ফাংশন লিখতে হয় যা আমরা এখান থেকে নিব এবং একবার করে ডিফারেন্সিয়েট করে ডিটারমিনেন্ট করলেই রংস্কিয়ান ভেরিয়েবলের মানটা পেয়ে যাব। ভেরি গুড, পেয়ে গেলাম। এখন এখানে যেমন yp বের করা হয়েছে, রংস্কিয়ান মেথডে yp বের করা লাগে না, ডাইরেক্ট সলিউশন আসে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমরা তো এই অঙ্কটা এইভাবে পারি, তাহলে কেন আমরা ভেরিয়েশন অফ প্যারামিটার বা রংস্কিয়ান মেথডে করতে যাব? তার উত্তর হলো, যে সকল ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্টিকুলার ফাংশনটা, অর্থাৎ এখানে যে এক্সপোনেনশিয়াল আমাদের পরিচিত, sin x হলে পরিচিত, cos x হলে পরিচিত, x স্কয়ার হলে পরিচিত, এই 3-4টা ফাংশন হলে আমরা পারি, কিন্তু এই 3-4টা ফাংশনের বাহিরে যদি হয় আমরা পারবো না। যেমন
এই 1/, ই টু দা পাওয়ার এক্স এর পরিবর্তে যদি এটা 10x হয় পারবো না, sec x হয় পারবো না, ln x হয় পারবো না। তার মানে মনে করো 1/x হলেও কিন্তু আমরা পারবো না, কারণ 1/x এটা অ্যালজেব্রিক ফাংশন হবে না, কারণ অ্যালজেব্রিক ফাংশনের ফর্মুলায় পড়ে না, বাইনোমিয়াল সিরিজ হবে না। আচ্ছা, আমরা পরে দেখাবো। তার মানে এই মেথডটা অ্যাপ্লাই করা হয় যে সকল পার্টিকুলার ফাংশন ফ্যামিলিয়ার নাম আননোন, তথা যে রুলস গুলি আমরা শিখিনি, অর্থাৎ এই ফাংশনের বাইরে কোনো ফাংশন আসে, তাহলে এই মেথডে সেগুলি সলভ করা যায়। তার মানে যেগুলি আমরা শিখেছি সেগুলিও কিন্তু রনস্কিয়ান মেথডে সলভ করা যায়। তবে মেথড অ্যানালাইসিসটা কম্পারেটিভলি আগের চেয়ে একটু ডিফিকাল্ট বা লেন্দি, সেজন্য আমরা এই টার্মস গুলি পরে শিখি, আর না হয় একই মেথডে সব ধরনের অঙ্কই করা সম্ভব ছিল। তাহলে আমরা রনস্কিয়ান ভেরিয়েবলের মান পেলাম 1। এখন আমরা কমপ্লিট সলিউশনটুকু লিখব। Therefore, the complete solution is y is equals to, প্রথমে একটি মাইনাস দিতে হবে, যে ভেরিয়েবল প্যারামিটারস এর মাধ্যমে, ভেরিয়েশন অফ প্যারামিটারস এর মাধ্যমে যে সলিউশন প্রসেস রনস্কিয়ান মেথড, প্রথমে একটি মাইনাস দিয়ে y1 লিখতে হবে, তারপরে ইন্টিগ্রেশন করতে হবে। ডিরেক্টলি এটা মুখস্থ রাখতে হবে, কিন্তু ফর্মুলাটা জেনারেশন আছে, কিভাবে জেনারেট করা হয় তা আছে। আমরা আপাতত জেনারেশনে যাব না, ফর্মুলাটা নিয়ে আসলাম -y1, তারপরে এখানে হবে y2 ফাংশন অফ x, আর নিচে হবে রনস্কিয়ান, এই যে wটা dx প্লাস y2, এখানে হবে y1 f of x dx, নিচে হবে w। তোমার প্রশ্ন হইতে পারে, স্যার f of x টা কোথা থেকে পেলেন? f of x হলো আমরা যে অঙ্কটা নিয়েছিলাম কিছুক্ষণ আগে, তোমাদের মনে আছে কিনা? ই টু দা পাওয়ার x ছিল না? জি স্যার। এই ই টু দা পাওয়ার x হলো f of x। বুঝাতে পেরেছি? w এর মান 1 আর y2 এর মান আমরা ধরেছি sin x, y1 এর মান cos x। এখন মানগুলি বসিয়ে ক্যালকুলেশন করলেই সলিউশনটা এসে যাবে। তো দেখি আমরা পারি কিনা, এবং এই যে আমাদের বোর্ডের শেষের দিকে উত্তরটা লেখা আছে এর সাথে মিলে কিনা। ঠিক আছে, আমরা একটা চেষ্টা করি। চলো ইন্টিগ্রেশন করি, কত আসে? -y1 মানে cos x লিখলাম, তারপরে ইন্টিগ্রেশন y2 হলো sin x ইনটু f of x এর মান কত? e to the power x dx প্লাস y2 কত? sin x, আর y1 হলো cos x, আর f of x e to the power x, অর্থাৎ e to the power x cos x dx। হ্যাঁ, দুইটি ইন্টিগ্রেশন আমরা পেয়েছি, এই দুটি ইন্টিগ্রেশন আমাদের করতে হবে। ঠিক আছে, আসলে এই দুটি ইন্টিগ্রেশন অতটা ইজি না, আমি এখন এই দুটি ইন্টিগ্রেশনের ফর্মুলা দিয়ে করতে হবে, আর না হয় ইন্টিগ্রেশন দুটি করা যাবে না। এই পর্যন্ত তোমাদেরকে এই দুটি ইন্টিগ্রেশনের ফর্মুলা আমি দেইনি, এখন আমাদের দিতে হচ্ছে অঙ্কটা করার সুবিধার্থে। আচ্ছা, আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলি দিয়ে নিচ্ছি, যে integration of e to the power ax sin bx dx is equals to e to the power ax by s square plus b square। তোমরা নিশ্চয়ই দেখতে পারছো e to the power ax sin bx dx এর ফর্মুলা, প্রথমে e to the power ax by s square plus b square। এবার আমি সংক্ষিপ্তভাবে ফর্মুলাটাকে টেকনিক্যালি বোঝানোর চেষ্টা করি। প্রথমে e টু দা পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করব, আর e টু দা পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি?
কে পারো? ই টু দা পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন আমাদের ক্লাসে না হয়নি। এই আমার ক্লাসে যারা আছো বিশেষ করে আমার তো মনে হয় পারার কথা। হ্যাঁ Sir, 1 by 8 e to the power x. প্রশ্নটা আমি আবার করি, ই টু দা পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন বাট নট ইন্টিগ্রেশন। তাহলে স্যার ই টু দি পাওয়ার এক্স ভেরি গুড। আচ্ছা হয়েছে, জি এবার হয়েছে। তাহলে এই যে ই টু দা পাওয়ার এক্স তো আছেই, শুধুমাত্র একটা এ লিখতে হবে, আর এটা এজ ইট ইজ বসিয়ে দিব, এ সাইন বি এক্স। বুঝা গেল? তার মানে কাজটা কি করেছি, প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন করেছি। এবার ফর্মুলার একটি মাইনাস দিব, ফর্মুলার একটি মাইনাস দেওয়ার পরে প্রথমে তো এক্সপোনেনশিয়ালি ডিফারেন্সিয়েশন করেছি, এখন এইটার ডিফারেন্সিয়েশন করব। তো এইটার ডিফারেন্সিয়েশন করলে কত হয়, বি cos bx। এই হলো এই ইন্টিগ্রেশনের ফর্মুলা। আর এখানে যেমন এ আসছিল sin bx রেখে দিয়েছি, দ্বিতীয়বার কিন্তু এইটা ডিফারেন্সিয়েশন করেছি আর ই টু দা পাওয়ার এক্স রেখে দিয়েছি, আর ই টু দা পাওয়ার এক্স টা উভয় জায়গায় আছে বলে কমন হিসাবে রেখে দিয়েছি। আর দ্বিতীয় যে ফর্মুলাটা দেখি তোমরা পারো কিনা, ই টু দা পাওয়ার ax cos bx dx, এটা হবে ই টু দা পাওয়ার ax বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। একইভাবে a cos bx ফর্মুলার মাইনাস, এবার cos bx এর ডিফারেন্সিয়েশন জানি আমরা মাইনাস b sin bx, minus sin x তাহলে ওই মাইনাস sin আর bx এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস b plus sin sin bx। এই হলো দুটি ফর্মুলা। আমরা এই দুটি ফর্মুলা ইউজ করে এই অঙ্কটা সম্পন্ন করব, কারণ আমাদের টার্গেট এইদিকে আসা, দেখা যে এই রেজাল্ট আর এই রেজাল্ট দুটা এক কিনা। তো ঠিক আছে, মাইনাস cos x একটা বড় করে ব্র্যাকেট দিলাম, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলেও পারি। এবার এই ইন্টিগ্রেশনটা নিয়ম অনুযায়ী প্রথমে ই টু দা পাওয়ার ax অর্থাৎ ই টু দা পাওয়ার x বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। অঙ্কে a স্কয়ার প্লাস b স্কয়ার হলো, a হলো 1, b এর মান 1, তাহলে 1 প্লাস 1 রেজাল্ট আসে 2, সংক্ষেপে লিখলাম। তারপরে 1 sin x মাইনাস sin x এর ডিফারেন্সিয়েশন হবে cos x। এই হলো প্রথম ইন্টিগ্রেশন। অর্থাৎ দেখো আমরা এক্সপোনেনশিয়াল ডিফারেন্সিয়েশন করেছি, এটা তো আগে ছিলই শুধু 1টা এসেছে, আর তারপরে সাইন এটার সাথে তো মিলেছে, আমরা সাইন bx রেখে দিয়েছি মাইনাস দিয়ে, এবার সাইন bx অর্থাৎ সাইন x এর ডিফারেন্সিয়েশন করেছি, এই আর কিছু না। এবার আসো এই অংশটুকুর জন্য প্লাস সাইন x, একইভাবে ই টু দা পাওয়ার x বাই 2, প্রথমে আসবে 1 cos x মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, তাহলে মাইনাস মাইনাস প্লাস sin x। ও একটু ভুল করেছি, ভুলটা একটু সংশোধন করে নিচ্ছি, সুযোগ আছে। সেই ভুলটা হলো প্রথম ইন্টিগ্রেশনের সময় আমরা ইন্টিগ্রেশন শেষ করে একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দিব, মনে করো a1, এটা আমি ভুল করেছি। সিমিলারলি এখানে দিব a2, এই জায়গাটা ভুল হয়েছে। এখানে এই অঙ্কে ইন্টিগ্রেশন সম্পন্ন করার আগে দুইটা ইন্টিগ্রেশনের দুইবার ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দেয়া লাগবে, পার্টিকুলারলি যেহেতু দুইবার ইন্টিগ্রেশন করেছি। এবার মিলিয়ে নিচ্ছি যে আমাদের অঙ্কটা কি আসলে এর সাথে হচ্ছে কিনা। চলো দেখি কি আসতেছে। এবার যে কথাটা আমাদের টাইটেলে ছিল ভেরিয়েশন অফ প্যারামিটার বলতে আমরা কি বুঝি, অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে জানো? সেটা হলো দেখো আমরা যে সলিউশন ধরেছিলাম
সেই সলিউশনটা ছিল কি যেন a1 cos x প্লাস c1 cos x প্লাস c2 sin x। দেখো cos x আছে আর এই পুরোটুকু c1, অর্থাৎ c1 টা এখন c1 কনস্ট্যান্ট না, এটা একটা ভেরিয়েশন অফ প্যারামিটারস, দ্যাট ইজ এটা ফাংশন অফ x হয়েছে। আর c2 sin x ছিল, এই যে sin x এর সাথে আছে c2, আসলে c2 নট অনলি c2, ইট ইজ ফাংশন অফ x, এই জন্য বলা হচ্ছে এরা হলো ভেরিয়েশন অফ প্যারামিটারস, যে প্যারামিটারস গুলি আছে সেই প্যারামিটারস গুলির ভেরিয়েবল। এই হলো আমাদের টাইটেলের সাথে সলিউশন। এখন আমার অঙ্ক কিন্তু এখানেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু এই অঙ্কটা এর সাথে ম্যাচিং করে কিনা, কারণ এটা তো আমাদের রেজাল্ট আমরা জানি, তো ম্যাচিং করে কিনা সেজন্য চলো আমরা একটু জাস্টিফাই করে দেখি। কিভাবে গুণ করে দেই, এটা দিয়ে পুরোটাকে গুণ করে দিলে মাইনাস cos x a1 টা আগে লিখি, মাইনাস a1 cos x, আবার a2 sin x টা আগে লিখি, প্লাস a2 sin x লিখলাম। এবার এক্সপোনেনশিয়াল টার্মস সহ আমরা এগুলি একটু গুণ করে নিচ্ছি, যে মাইনাস হাফ, তারপরে হলো তোমার e টু দা পাওয়ার x, থাকে কি cos x sin x, cos x sin x, cos x sin x, ঠিক আছে। আর Plus- এখানে যেহেতু মাইনাস, এটা মাইনাসই হবে, মাইনাস cos স্কয়ার x, ফাইন। আর আমরা মাইনাস হাফ ই টু দা পাওয়ার x কমন নিয়েছি, এখানেও তো হাফ ই টু দা পাওয়ার x আছে, তাই না? তাহলে মাইনাস সহ কমন নিলে তখন এগুলি মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস sin x cos x, cos x sin x, আর এটা মিলে প্লাস sin স্কয়ার x, তবে ওই মাইনাস নেওয়াতে এটা মাইনাস sin স্কয়ার x হয়ে যাবে। এই তো হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি এই টার্মটা কাটা যাচ্ছে, আর এই মাইনাস a1 কে আমরা ইচ্ছা করলে a ড্যাশ ট্রান্সফার করতে পারি, a ড্যাশ cos x প্লাস a2 sin x। ড্যাশ কেন করেছি, এর সাথে বোঝানোর জন্য যে এটা একই জিনিস। আর এবার আসো মাইনাস একটি কমন নিলে তাহলে কি থাকে, cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x 1 মাইনাস 1, সেই মাইনাস 1 এর সাথে গুণ হলে প্লাস হাফ ই টু দা পাওয়ার x হচ্ছে। আমরা এই সমাধানটা পেয়ে গেলাম, যে একটি কনস্ট্যান্ট cos x আর একটি কনস্ট্যান্ট sin x প্লাস হাফ ই টু দা পাওয়ার x, একই রেজাল্ট এসেছে, কিন্তু এই রেজাল্টটা একটু ঘুরিয়ে ফিরিয়ে আনতে হয়েছে। এই হলো আমাদের ডিফারেন্স এবং ভেরিয়েশন অফ প্যারামিটারস, প্যারামিটারের ভেরিয়েশনটা হয়েছে। তো ঠিক আছে, এই পদ্ধতিতে আমরা আরো কয়েকটি অঙ্ক আমরা করব, তবে বিশেষ করে পার্টিকুলার ফাংশন যদি এমন ফাংশন হয় যা আমাদের অতীতে যে সকল প্রবলেম সলভ করতে পারেনি ওই টাইপের অঙ্ক হয়, তাহলে এই রংস্কিয়ান মেথডের মাধ্যমে, ভেরিয়েশন অফ প্যারামিটারের মাধ্যমে আমরা প্রবলেমস গুলি সলভ করতে পারি। এখন আমি তোমাদেরকে আরাম ওইভাবে আমরা করার চেষ্টা করব। At first we have to identify this equation. This differential equation is in second order Cauchy-Euler differential equation. বলতে পারো স্যার এটা কিভাবে বুঝলেন সেকেন্ড অর্ডার? কারণ পড়িয়েছি যে সেকেন্ড অর্ডার Cauchy-Euler হতে হলে যে কোএফিসিয়েন্ট থাকবে তার ডিগ্রি এবং অর্ডারটা সেম হতে হবে, এটা মিল আছে, ডিগ্রি এবং অর্ডারের সেম, অতএব আমরা বলতে পারি দিস ইজ সেকেন্ড অর্ডার Cauchy-Euler ইকুয়েশন। এখন আমাদের তো ওয়াইসি বের করতে হবে, তাই না? ওয়াইসি বের না করে তো ভেরিয়েবল সেপারেট করতে পারবো না, দ্যাট ইজ ভেরিয়েশন অফ প্যারামিটার করতে পারবো না। তো ভেরিয়েবল সেপারেশন করার জন্য, ওয়াইসি বের করার জন্য এটাকে সেকেন্ড অর্ডার লিনিয়ারে ট্রান্সফার করতে হবে সর্বপ্রথম। তো চলো সেকেন্ড অর্ডার লিনিয়ারে ট্রান্সফার করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা কি জানো? যে লেট
let x equals to e to the power z or z equals to ln x and apply x dy by dx equals to capital Y। আচ্ছা, আমরা তো শুধু সেকেন্ড অর্ডার টার্মটা আছে, তাই এই সেকেন্ড অর্ডার টার্মটাই লিখি, যা আছে তাই লিখতেছি যেহেতু ফার্স্ট অর্ডারটা নাই। ইজ ইকুয়ালস টু d minus 1y where d for ddz in, suppose it is equation number 1, equation 1। তাহলে বসিয়ে দাও d minus 1y minus 2y is equals to 3 x to the power minus 1, x এর উপরে minus 1 দিলে e to the power minus z হয়, এটা হবে e to the power minus z। আশা করি শিফটিং বুঝতে পেরেছো। ইট ইজ এন রিভিউ প্রবলেম। তাহলে আমাদের অঙ্কটা কি দাঁড়াচ্ছে, d স্কয়ার মাইনাস d মাইনাস 2 into y is equals to 3 to the power minus z, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সংক্ষেপে লিখে দিলাম। এই যে 2 নাম্বার ইকুয়েশন, এটা লিনিয়ার পরিচিত, অতএব এই 2 নাম্বার ইকুয়েশনের আমরা yc বের করতে পারবো। তাহলে আমরা এখন সংক্ষিপ্তভাবে বের করব অক্সিলারি ইকুয়েশন। কে বলবে অক্সিলারি ইকুয়েশন কত হবে? m স্কয়ার মাইনাস m মাইনাস 2 সমান 0। সুতরাং m এর মান কত আসবে বলো? minus 2 minus total minus 2 minus 1 মাইনাস 2 মাইনাস 1 জি না স্যার প্লাস 1 শিওর? হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে বের করে নাও, যদি না মিলে তাহলে কিন্তু অঙ্ক হবে না। সেজন্য আমরা চেষ্টা করব ক্যালকুলেটর দিয়ে বের করে নিতে, ঠিক আছে, যেন ভুল না হয়, কারণ পরীক্ষার হলে কিন্তু তোমার স্যার 2 মাইনাস 1 আমি ভুল করেছি, জি ভুল করেছি, এই জন্য বললাম যে ঠিক করে নিতে হবে। একটা আসছে মাইনাস 1 আর একটা আসছে 2, আমি ভুল করেছি, মুখস্থ লিখে ভুল করেছি। এবার yc কত আসে? yc c1 e to the power minus z, c1 e to the power minus z plus c2 e to the power 2z, তাই না? এখন তাহলে e to the power minus z এর পরিবর্তে e to the power z এর মান x হলে e to the power minus z 1 by x, এটাকে লেখা যাবে c1 by x, হ্যাঁ, প্লাস c2 x স্কয়ার। কৌশি অয়লার ইকুয়েশন যদি তোমরা করে থাকো yc যে এমন হয়, আশা করি সেটা বুঝতে পেরেছো। এখন yc থেকেই কিন্তু আমরা y1 এবং y2 এর মান বের করি রংস্কিয়ান বের করার জন্য। কেউ কি বলতে পারবে আমরা যেহেতু yc বের করেছি y1 এর মান কত, y2 এর মান কত বলো? y1 হলো 1 by x, ভেরি গুড, y1 হলো 1 by x। তাহলে আমরা লিখবো যে নাও রংস্কিয়ান অফ y1 y2 is equals to y1 y2 y1 dash y2 dash। এখন y1 হলো 1 by x আর y2 হলো x স্কয়ার, আর ড্যাশ করলে হয় মাইনাস 1 by x স্কয়ার এবং twice x। ক্যালকুলেশন করলে কত হয়? 2 মাইনাস মাইনাস প্লাস 1 সমান 3 আসছে রংস্কিয়ান ভ্যালু। রংস্কিয়ান ভ্যালুটা 3 আসছে, দেখো বুঝতে পেরেছো কিনা। এবার আমরা কি বের করব? কমপ্লিট সলিউশন।
আচ্ছা, ফাংশন অফ এক্স এর মান কত কে বলতে পারবে? ফাংশন অফ এক্স এর মান হলো 3/x। ডান পাশে যাহা থাকিবে তাহাই ফাংশন অফ এক্স। তাহলে the complete solution is y equals to minus y1 integration of y2 function of x divided by w dx plus y2 integration y1 of f of x divided by w dx। এবার আসো মানগুলি বসিয়ে দেই, ক্যালকুলেশন করি, খুব সংক্ষিপ্তভাবে আমাদের অঙ্কটা হয়ে যাবে আশা করতেছি। তাহলে তোমরা বলেছো যে y1 হলো 1/x মাইনাস 1/x, y2 হলো x স্কয়ার, আর f of x হলো 3/x, তার w হলো 3 কাটা যাবে, তা y2 হলো x স্কয়ার ইন্টু f of x 3/x, 3 কাটা যাবে, তাহলে তোমার থাকবে শুধুমাত্র 1/x dx প্লাস y2 হলো x স্কয়ার, ওকে, আর ইন্টিগ্রেশন y1 হলো 1/x আর w এর মান 3, আর ওইটা হলো 3/x ইন্টু 3, মান বসিয়ে দিলাম, y1 এর মান বসালাম, f of x এর মান 3/x, w এর মান 3 dx। কাটাকাটি করলে হয় x dx, তাহলে মাইনাস 1/x, এটা হবে x dx এর ইন্টিগ্রেশন কি x স্কয়ার বাই 2 প্লাস সাপোজ a1, এখানে একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দিতে হবে, প্লাস 3 কাটা 1/x স্কয়ার ইন্টিগ্রেশন কি 1/x স্কয়ার ইন্টিগ্রেশন, অর্থাৎ x টু দ্য পাওয়ার -2 এর ইন্টিগ্রেশন x টু দ্য পাওয়ার -1/-1, দ্যাট ইজ এটাকে লেখা যায় -1/x। তাহলে মাইনাস x স্কয়ার ইন্টু 1/x। আচ্ছা, আমরা এদিকে মাইনাসটা দিয়ে দিলাম, এদিকে প্লাস রাখলাম, সাথে তোমার x স্কয়ার দেওয়ার পরে এখানে একটি a2 কনস্ট্যান্ট দিতে হবে। এই তো হয়ে গেল। এবার সাজিয়ে নিব আমরা যে মাইনাস a1/x প্লাস a2x স্কয়ার, এই হলো আমাদের কনস্ট্যান্ট সহ টার্মস। আর এখানে যে টার্মস আছে x/2 মাইনাসের, আর এখানে আছে মাইনাসের, হিসাব করতে হবে কত আছে, তাহলে এখানে থাকে মাইনাস x/2, যে টার্মস গুলি অবশিষ্ট থাকবে এর মধ্যে একটি হলো x/2 মাইনাস x/2, আর এখানে আছে মাইনাস, মাল্টিপ্লাই করলে হচ্ছে x। আলটিমেটলি তাহলে আমরা কি পেলাম, কমপ্লিট সলিউশনটা কি পেলাম, দেয়ারফর আমাদের কমপ্লিট সলিউশন y সমান পেলাম। এটাকে ইচ্ছা করলে প্লাস হিসেবে ট্রেড করতে পারি, যে এইভাবে কিছুক্ষণ আগে যেটা করেছি a'/x প্লাস a2x স্কয়ার, কারণ আমরা জানি প্যারামিটার যে কোনো ভাবে শিফট করা যায়। আর এখানে x/2 মাইনাস x, তাহলে থাকবে মাইনাস 3/2x। এই হলো আমাদের কমপ্লিট সলিউশন। এখন ইন্টারেস্টিং, আমরা কিন্তু এই অঙ্কটা যদিও অনেক ছোট, তাও আমরা ট্রেডিশনাল যে মেথডস আমরা এতদিন পড়েছিলাম সেই মেথডসে এই অঙ্কটা আমরা পার্টিকুলার পার্ট সলভ করতে পারবো না। কেন পারবো না? কারণ এটা হলো 1/x, আর 1/x কে ইনভার্স করলে হয় x টু দ্য পাওয়ার -1। এটাকে অ্যালজেব্রাইক ফাংশন বলা যায় না। অ্যালজেব্রাইক ফাংশন থাকবে x এর পাওয়ার পজিটিভ 2, 3, 4, 5, যেন ডিফারেন্সিয়েট করলে পর্যায়ক্রমে কমে যায়, তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারবো। কিন্তু এটাকে যখন উপরে তোলা হয় x টু দ্য পাওয়ার -1,
একবার ডিফারেন্সিয়েট করলে পাওয়ার হয়ে যায় -2, তারপরে ডিফারেন্সিয়েট করলে -3, পাওয়ার নেগেটিভলি ইনক্রিজ হতে থাকে। অতএব এই ছোট অঙ্কটা আমরা অন্য কোনো মেথডে সলভ করতে পারবো না। হ্যাঁ, আমরা এটাকে নিউমারিক্যাল মেথডে সলভ করতে পারবো, সেটা অন্য হিসাব। তো যাই হোক, অতএব আমরা যে রনস্কিয়ান মেথডের মাধ্যমে এই অঙ্কটা খুব সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে করতে পেরেছি, এই হলো আমাদের এই মেথডের আউটপুট। অর্থাৎ যে সকল অঙ্ক আমরা সিম্পল মেথডে পারি না, যে ট্র্যাডিশনাল যে রুলস গুলি শিখেছি সেই মেথডে হয় না, ওই টাইপের প্রবলেমস গুলি রনস্কিয়ান মেথডে খুব সুন্দর করে করা যায়।